জি, আপনি যেমনটা বলছিলেন যে আমি এই মুহূর্তে রয়েছি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এখানে আপনাকে জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি যে ফেডারেশন রয়েছে সেই পূর্ব ঘোষিত অনুযায়ী রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যে আপনি জানেন যে সর্বজনীন যে পেনশন স্কিম প্রত্যয় যে স্কিম, এই পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে কিন্তু এখানে আমরা দেখেছি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে তাদের একত্রতা ঘোষণা করে কিন্তু দেশের যেহেতু সবকটি বিশ্ববিদ্যালয় এই যে কর্মবিরতিতে রয়েছে সেই ধারাবাহিকতা কিন্তু রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু সেখানে কর্মবিরতি পালন করছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে অর্থ মন্ত্রণালয় কর্তৃক যে জারিকৃত পেনশন সংক্রান্ত যে প্রত্যয় স্কিম প্রজ্ঞাপন প্রত্যাহার সহ যে সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তকরণ এবং শিক্ষকদের জন্য যে স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যে ফেডারেশনের আহ্বানে কিন্তু এই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও কিন্তু এখানকার শিক্ষক যারা রয়েছেন তারাও কিন্তু তাদের যে কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি কিন্তু পালন করেছেন। তবে আপনাকে জানিয়ে রাখি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আমরা ক্যাম্পাসে দেখেছি যে সকাল থেকে শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই ক্যাম্পাসে চোখে পড়ার মতো ছিল না। আমরা যে কয়জনের সাথে দেখা পেয়েছি তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা যেটি বলছেন যে শিক্ষকদের যেহেতু যে দাবি, এই দাবি যদি আসলে এই সরকার আদায় না করে বা তাদের দাবি যদি পূর্ণ না হয় সেক্ষেত্রে কিন্তু তাদের যে ক্লাস এবং পরীক্ষা থেকে শুরু করে সব ধরনের কিছু বন্ধ থাকবে। এই কারণে কিন্তু শিক্ষার্থীরা বলছেন যে ক্লাস এবং পরীক্ষা যদি পিছিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু সেখানে কিন্তু সেশন জটের মধ্যে পড়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু তারা বলছেন। এবং শিক্ষকদের সাথে কথা বলছি, তারা যেটি বলছেন যে শিক্ষকরা যে তাদের যে সবচেয়ে যেটি যে তিনটি দাবি তারা বলেছেন যে সেখানে এই প্রত্যাহার অর্থাৎ যে পেনশন স্কিম যে প্রত্যয় স্কিম এটি প্রত্যাহার, যেটি বলছেন যে বৈষম্যমূলক মানহানি যে মর্যাদাকর মানহানি যে প্রত্যয় স্কিম বাতিল সহ যে শিক্ষকদের অন্তর্ভুক্তি যে সুপার গ্রেডে যে তাদের বেতন সেটি যেন অন্তর্ভুক্তি করা হয়, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা তাদের যে কর্মসূচি সেটি পালন করে যাবেন। এবং আমরা দেখেছি যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় তারা কিন্তু এই কর্মবিরতি এবং কর্মসূচি এবং অনির্দিষ্টকালের যে কর্মসূচি সেখানে তারা কিন্তু ৭টি কর্মসূচি দিয়েছেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে ৭টি কর্মসূচি যদি আপনাকে জানিয়ে রাখি যে সেখানে তারা কিন্তু যে কর্মসূচির মধ্যে রয়েছে যে এক এক নম্বরে যদি আপনাকে বলি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল ক্লাস বন্ধ থাকবে এবং অনলাইন সান্ধ্যকালীন কোর্স ক্লাস শুক্রবার শনিবার প্রফেশনাল কোর্সের যে ক্লাস সেটিও বন্ধ থাকবে। সকল পরীক্ষা বর্জন করা সহ একাডেমিক কমিটি প্ল্যানিং কমিটি প্রশ্নপত্র সমন্বয় সভা বন্ধ, অনুষদের ডিন বৃন্দ ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট কার্যক্রম বন্ধ থাকবে, সিলেকশন বোর্ডের সভা বন্ধ, বিশ্ববিদ্যালয় হলের বিভিন্ন যে প্রভোস্ট অফিস সেটিও কিন্তু বন্ধ থাকবে। এবং সব মিলে যদি বলি যে রংপুরের এই যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে কর্মবিরতি সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে তাদের যে একত্রতা প্রকাশ করে তাদের যে পেনশন যে প্রত্যয় স্কিম বাতিল সহ তাদের যে দাবি সেটি কিন্তু দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই তাদের যে অনির্দিষ্টকালের কর্মবিরতি সেটি কিন্তু চলমান থাকবে, এমনটাই কিন্তু জানিয়েছেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। তবে শিক্ষার্থীরা যেটি বলছেন যে এই ধরনের অনির্দিষ্টকালের জন্য যদি এই ধরনের কর্মবিরতিতে শিক্ষকরা থাকে তাহলে কিন্তু তাদের যে ক্লাস থেকে শুরু করে তাদের যে পরীক্ষা সেটি কিন্তু অনেকটা পিছিয়ে যাবে। এ কারণে তাদের যে সেশন জটের একটা পড়ার সম্ভাবনা কিন্তু বা আশঙ্কা কিন্তু করছেন এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা। তাদের সাথে আমরা এতটুকু কথা বলে জানতে পেরেছি। এই ছিল আমার কাছে রংপুর থেকে যে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে অনির্দিষ্টকালের যে শিক্ষকদের কর্মবিরতির সর্বশেষ পরিস্থিতি।